যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম জয় রে। জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ। চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। সবাই বলুন। জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর জয় ভক্ত জয় শ্রী বৃন্দ। চৈতন্য, জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত জয় বৃন্দ। জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদের আশীর্বাদ নিয়ে আমরা তৃতীয় পরিচ্ছেদ আজকে শুরু করছি। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদে আজকে আমরা শুরু করছি। এই তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ। ইংলিশে বলা হয়েছে দি এক্সটার্নাল রিজনস ফর লর্ড চৈতন্যাস অ্যাপিয়ারেন্স। এক্সটার্নাল রিজনস। এই পরিচ্ছেদে গ্রন্থ প্রণেতা মানে কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণগুলি বিশেষভাবে আলোচনা করেছে। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার লীলা প্রদর্শন করার পর, মানে দাপর যুগে, এই জগতে সেই লীলার দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য আদি চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রেম বিনিময়ের মহিমা প্রচার করবার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেতভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করা। সাধারণত কোন যুগের যুগ অবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগ ধর্মের প্রচার করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সেই দিব্য প্রেমের বিনিময় মহিমা বিশ্লেষণ করতে পারেন। চারটি রস, কারণ কি শান্ত রসে আদান প্রদান হয় না। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ পার্শ্বদবর্গ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। এই পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যে কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছিলেন। এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমৎ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উদ্ধার করে প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই স্বয়ং কৃষ্ণ। এটা আমরা আগের পরিচ্ছেদে মানে দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখেছি। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করবার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ও নিগূঢ়। তার শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তিযোগের মাধ্যমে তাকে জানতে পারেন। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারেন। বেদ ও পুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়, হিডেন ইনকার্নেশন। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা সমসাময়িক। তিনি জড়জগতের ভগবত বৈমুখ রূপ দুর্বস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন। তো অদ্বৈত আচার্য নবদ্বীপে দেখছিলেন যে ওখানকার মানুষদের কি অবস্থা। সো ওই জন্য উনি
এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। আর তখন উনি তুলসী গঙ্গাজল নিয়ে ভগবানকে আহ্বান করেন। তিনি জড়জগতের ভগবৎ বৈমুখ্য রূপ দুরবস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযোগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের সেবার প্রতি কারোরও তেমন উৎসাহ ছিল না। हरे कृष्णा प्रभु जी। ইয়েস মাতাজি। प्रभु जी 4 रस एक बार बता दीजिए प्लीज। 4টে রস হচ্ছে সাক্ষ্যরস, দাস্যরস, বাৎসল্য রস এবং মাধুর্য রস। ওকে, মুখ্য যে 5 রস আছে এর মধ্যে শান্ত রসের কোনো আদান প্রদান হয় না, ওই জন্য 4টে বলা হয়েছে। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। মানে ভগবানকেই অবতার নিতে হবে, আর অন্য কেউ পারবে না। ওই জন্য ভগবান স্বয়ং কৃষ্ণকেই আসতে হবে, তার মানে অবতারীকেই আসতে হবে। তো অবতারী এসছেন, মানে মহাপ্রভু অবতারী, উনি আর কৃষ্ণ অভিন্ন। তাই অদ্বৈত প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ হন। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করেন, অ্যাপ্লিকেশন দেন প্রত্যেক দিন। তা শুদ্ধ ভক্তদের প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করেন। এইভাবেই শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমাতীর্থে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। 1 নম্বর শ্লোক, সবাই আমার পর রিপিট করুন। সো 1 নম্বর শ্লোক, জাস্ট শ্রী চৈতন্য প্রভুম বন্দে यत्पादश्रय वीर्यतः संगृह्णति अकराव्रतात् अज्ञा सिद्धांत सन्मनिम्। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, গায়ত্রী মাতাজি মিউট। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি তার শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত রূপ অত্যন্ত মূল্যবান মণি রত্নসমূহ সংগ্রহ করতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। হরে কৃষ্ণ। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। প্রথম 3টি শ্লোক মানে কবিরাজ গোস্বামী যে প্রথম পরিচ্ছেদে যে শ্লোকগুলি দিয়ে মঙ্গলাচরণ শুরু করেছেন, তাদের প্রথম 3টি শ্লোকের বিস্তারভাবে কবিরাজ গোস্বামী এই দ্বিতীয় পরিচ্ছেদ অবধি বিবরণ করেছেন। এবার চতুর্থ শ্লোকের ব্যাপারে কবিরাজ গোস্বামী আলোচনা করবেন। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ করো। চতুর্থ শ্লোক আপনারা দেখবেন, এই চতুর্থ শ্লোক যেটা এখন পড়বো আমরা, সেটাই প্রথম পরিচ্ছেদের 4th শ্লোক মঙ্গলাচরণ স্টার্টিং এ। অনার্পিতা চরিম চিরাত করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতম অন্নতোজ্জ্বলা
रसं स्वभक्तिश्रियम् हरिपुरता सुन्दरद्युति कदम्बा सन्दीपितः सदा हृदया कन्दरे स्फुरतु वासचीनन्दनः। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমার হৃদয়ে কন্দরে স্ফুরিত হন। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামীর বিচরিত বিদগ্ধ মাধব নামক ভক্তিমূলক একটি নাটক থেকে উদ্ধৃত। তো সেই 4 নম্বর শ্লোকটি আবার কোট করা হচ্ছে এখানে কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণের 4 নম্বর শ্লোক। পুণ্য ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্রজরাজ কে? মহারাজ। আমরা ব্রজরাজ সুত অষ্টকম করি। ব্রজরাজ সুত কে? কৃষ্ণ। হ্যাঁ, তিনি ব্রজধামে সহ তার নিত্য আলয় গোলককে নিত্য লীলা বিলাস করেন। পূর্ববর্তী পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন সর ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। তিনি নিত্যকাল তার পরমধাম গোলকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট, কারণ তা বদ্ধজীবের অগোচর। বদ্ধজীব সেটা দেখতে পারে না। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না, তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার তিনি অপ্রাকৃত লীলা প্রকট করবার জন্য এই জড়জগতে অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে একবার আসেন ভগবান শ্রীকৃষ্ণ, আর যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন ওর পরেই মহাপ্রভু আসেন ওই সময়। 7 নম্বর শ্লোক। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। তো এই 4টে যুগ আমরা জানি, আর এই 4টে যুগকে একসঙ্গে কি বলা হয়? দিব্য যুগ বা চতুর্যুগও বলা হয়। চতুর্যুগ, 4 যুগ একসঙ্গে। আমরা জানি যে সত্য ত্রেতা দাপর ও কলি এই 4টি যুগ রয়েছে। এই 4টি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়, বা আমরা সাধারণ ভাষায় চতুর্যুগ বলি না। এবার মন দিয়ে শুনবেন, কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট। এই আগামী 2টো শ্লোক যদি মন দিয়ে না শুনেন শুধু প্রশ্ন করতে থাকবেন। সো 4টে যুগকে মিলে এক দিব্য যুগ বলা হয়। যদি পারেন পেন পেন্সিলে লিখুন, নাহলে জিনিসটা বোঝা কিন্তু, আমি একটু স্পিডে যাবো কারণ কি আমার অনেকগুলো শ্লোক কভার করতে হবে। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর।
ব্রহ্মাদিগণাদিগণাদিগণাদিগণ সো 71 চতুর্যুগ মানে 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়। তাহলে আপনারা লিখতে পারেন 71 চতুর্যুগ বা 71 দিব্য যুগ ইকুয়ালস টু 1 মন্বন্তর, মানে একটা মনু চেঞ্জ হয় 71 চতুর্যুগের পর। আর 14 মন্বন্তরে ব্রহ্মা দিবস ভিতর, একদিনে ব্রহ্মার 14 মন্বন্তর হয়। এরকম লিখে রাখুন, নাহলে মনে থাকতে পারবেন না। লিখুন এইগুলো। हरे कृष्ण प्रभु 71 दिव्य युग मतलब 71 टाइम्स ये जो- 4 युग यस यस करेक्ट कंप्लीट होते हैं तब यस এক মন্বন্তরে একটা মনু পরিবর্তন হয়। একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন মানে 12 ঘন্টা অতিবাহিত হয় এবং সমপরিমত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করে জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত, যিনি পরবর্তীকালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত হন। ইনি হচ্ছেন আমার পরমাধ্য গুরুদেব। কে বলছেন? প্রভুপাদ। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করবার জন্য তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। তাহলে ওনার পূর্ণ নাম কি হয়ে যায়? ভক্তি पंडित সিদ্ধান্ত विमल प्रसाद सरस्वती ठाकुर ভক্তি সিদ্ধান্ত সরস্বতী सरस्वती गोस्वामी महाराज। प्रभु वो ज्योति के भी थे क्या भक्ति ग्रेट सिद्धांत एस्ट्रोलॉजर, यस। বৈবর্ষত নামে এই সপ্তম মন্বন্তর, সত্য নাম এই সপ্তম মন্বন্তর 27 চতুর্যুগে তাহারও অন্তর। তাহার অন্তর তো এখন বৈবর্ষত নামে এই মানে এখন যে সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগে তাহার অন্তর। এবার মন দিয়ে শুনবেন। বর্তমান মানে এখন সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন, তো এখন যে প্রেজেন্ট যে দিন মানে এখন মনুকে সূর্যদেবের বিবাসমানের পুত্র বৈবস্বত, বিবাসমানের পুত্র বৈবস্বত। তো এখন উনি হচ্ছেন মনু, ওই জন্য ওনাকে বলে বৈবস্বত মনু। তার আয়ুকালের 27 দিব্যযুগ। তো তার আয়ুকালে তো যে কোনো মনুর আয়ুকাল কত হয়? 71 চতুর্যুগ। 71 চতুর্যুগ। 71 चतुर्युग তো যে কোনো মনুর তো তার আয়ুকালে, তার মানে বৈবস্বত মনুর আয়ুকালে 71 চতুর্যুগে 27 নম্বর দিব্যযুগ, মানে 71-এর মধ্যে 27th গত হয়ে গেছে, মানে অলরেডি পাস্ট। ঠিক আছে, এত বছর অলরেডি পাস্ট, মানে 27 ইন্টু চতুর্যুগ অলরেডি এত সময় চলে গেছে। 27-এর মধ্যে 71-এর মধ্যে 27 অলরেডি চলে গেছে, এত বছর বয়স। ওকে, মানে এখনকার কথা বলছে, প্রেজেন্ট। তাৎপর্য 14 জন মনুর নাম হচ্ছে, পড়ুন শিউলি মাতাজি। স্বয়ম্ভুব সরচিষ উত্তম তামস রৈবত চাক্ষুষ কৈবসত সার্বণী দক্ষ সার্বণী ব্রহ্ম সার্বণী ধর্ম সার্বণী রুদ্রপুত্র বা রুদ্র সার্বণী রৌচ্য বা দেব সার্বণী ভৌতক্য বা ইন্দ্র সার্বণী। তো 27 মনু অলরেডি চলে গেছে, আমরা এখন 28 মনুতে আছি। 28 মনুতে এই চতুর্যুগে এখন কলিযুগ চলছে। আর আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ 28 নম্বর মনুতে আসেন। হ্যাঁ, তাহলে 28 নম্বর মানে এই প্রেজেন্ট, এটায় ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতরণ वो করেছেন। 7वें मनु में है ना 28 চতুর্যুগে, সরি 28 মনু না, 28 চতুর্যুগে। মানে
27 মনু অলরেডি, 27 চতুর্যুগ অলরেডি চলে গেছে 71-এর মধ্যে। তারা এখন মানে 28 চতুর্যুগ রানিং। এই 28 চতুর্যুগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হয়েছেন, আর এরপর কলিযুগ চলছে এখন। हरे कृष्ण प्रभु जी, यहाँ दिन के बारे में बात होता है, रात में अलग अलग होते हैं ये 14 और সেম ইনটু 2। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে অষ্টাবিংশ চতুর্থ ব্রজের সহিতে হয় কৃষ্ণর প্রকাশে। প্রকাশে অষ্টাবিংশত দিব্য যুগের দাপর যুগে শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড় জগতে আবির্ভূত হন। তার মানে 27টা চতুর্যুগ চলে গেছে, 71-এর মধ্যে 27 চলে গেছে, এবার 28 রানিং। 28-এ দাপর যুগের শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হয়ে গেছেন অলরেডি, কারণ কি দাপর যুগ অলরেডি চলে গেছেন এই পার্টিকুলার কারেন্ট চতুর্যুগে। এখন বৈবর্ষত মনুর কাল চলছে, সেটা তো আমরা অলরেডি আলোচনা করেছি। বিভাসমান এর পুত্র বৈবর্ষত মনু হচ্ছেন এখনকার প্রেজেন্ট মনু। এই সময়ই শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। তো ভগবান শ্রীকৃষ্ণ 28 মনুতে এসছেন, 28 চতুর্যুগে এসে গেছেন অলরেডি। ওনার পরেই মানে দাপর যুগের পরে কলিযুগ এসছে। তো এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। তো আমরা খুব ভাগ্যবান, আমরা এখন যে সময় আছি কিছু কাল পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন এই দাপর যুগে, আবার এই কলিযুগেই ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুও আবির্ভাব হয়েছেন। সো উই আর ভেরি ফরচুনেট, আমরা ওই সময়ে ওই চতুর্যুগেই আছি। এখানে বৈবর্ষত মনুর কাল চলছে। এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টবিংশতি দিব্যযুগের দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্যযুগেই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার, অর্থাৎ 14 মন্বন্তর মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুকাল 71 চতুর্যুগ, সেটা তো অলরেডি আমরা ডিসকাস করেছি। এটার কত 4,32,83,20,00,000 বছর। কত হচ্ছে এটা, এই ফিগারটা কত? 83 লক্ষ 83 কোটি 83 কোটি সরি 83 বলছি 43 করোড় 43 করোড় 20 8 खरब 83 नहीं तो 8 खरब 432 कोटी 432 কোটি না 8 नहीं है प्रभु जी, 4 है, 432 कोटी। वो बंगाली में 8 4 लिखा है खरब 4 खरब বছর সম্ভবিত ব্রহ্মার একদিনে মধ্যে 6 জন মনুর আবির্ভাব ও তিরোভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অর্থাৎ ব্রহ্মার একদিনে 6 জন মনু, তার মানে ওই ফিগারটা ইন্টু 6 করলে দেখুন কত আসছে, 1975320000 বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরসহ্য অনুসারে সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে, মানে অ্যাকর্ডিং টু সোলার। এক সেকেন্ড, এটা হচ্ছে 10 নম্বর শ্লোক। অ্যাকর্ডিং টু সোলার ক্যালকুলেশন। प्रभु ये वाला जो गणना किया हुआ नीचे वाला লাস্টের প্যারাগ্রাফটা তো আমরা আসলে ওই চার্টটা এখন শেয়ার করলে এটা বন্ধ হয়ে যাবে। ওই চার্টটা যখন আমরা বিকেলবেলা শেয়ার করব, এমনি তো ওখানেও এরকম সিমিলার চলছে কনটেক্সট, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এগিয়ে যাচ্ছি। हरे कृष्णा प्रभु जी। यस, हरे कृष्णा प्रभु जी। हाँ बोलो माता जी। यहाँ पे लिखा है प्रभु जी, 6 मनु प्रकट होकर लुप्त होते हैं तो भगवान कृष्ण प्रकट होते हैं। तो प्रभु जी इसका क्या मतलब हुआ?
27 চতুর্যুগের মধ্যে তো অলরেডি 6টা মনু চলেও গেছে। और इस 6 मन लुप्त होने के बाद भगवान कृष्ण प्रकट होते हैं प्रभु जी। হ্যাঁ, 28 নম্বরে 11 নম্বর শ্লোক। ইয়েস, মিউট মিউট। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। দাস্য সাক্ষ্য বাৎসল্য ও শৃঙ্গার, এই 4টি দিব্য রস রয়েছে। এই 4টি রসের ভাব সমবেত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। ওকে, দাস্য সাক্ষ্য বাৎসল্য ও শৃঙ্গার বা মাধুর্য, এই 4টি রসের মাধ্যমে ভগবত ভক্তি সাধিত হয়। শান্তরসের মাধ্যমে যদিও পরম তত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায়, তবুও এই শ্লোকে শান্তরসের উল্লেখ করা হয়নি, বিকজ রেসিপ্রোকেশন হয় না। কারণ শান্তরস পরম তত্ত্বের মহিমা উপলব্ধি ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না। জড়বাদী দার্শনিকদের কাছে শান্তরস অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হলেও এই রস অত্যন্ত প্রাথমিক স্তরে। চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে তা হচ্ছে সর্বনিম্ন স্তর। শান্তরসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ জ্ঞাতা ও জ্ঞেয়ের পরস্পরের সম্বন্ধে উপলব্ধি হলেও সক্রিয় দিব্যভাবের বিনিময়ে শুরু হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের প্রাথমিক সম্পর্ক হচ্ছে দাস্যরস। তাই এই শ্লোকে দাস্যরসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়েছে। 12 নম্বর শ্লোক। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমবিষ্ট হইয়া। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস সখা পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলাবিলাস করেন। তাৎপর্য, পুনম মাতাজি মিউট মিউট মিউট। ইয়েস, কি বলছিলাম? ইয়েস, রাজস্বী মাতাজি আপনি পড়তে চান তাৎপর্য? নমিতা মাতাজি, দেবশ্রী মাতাজি, কে আছেন জেগে? আমি পড়ছি। হ্যাঁ, পড়ুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন মুক্ত হন। কোন শ্লোকে বলা হয়েছে ভগবদ্গীতার? जन्म कर्म च मे दिव्यम एवं यो वेत्तत्वत त्यक्त्वा देहं पुनर्जन्म नैन मामे सो अर्जुन। নৈতি মামেতি স্বর্জুনা। এগুলো বুলেটের মতো কি একজনের থেকেই বেরোয়, বাকিরা সব শান্ত মানে শান্ত অবস্থায় আছেন নাকি? হ্যাঁ, এগুলো এই লাইন পড়লে তো ক্লিক করে ওই শ্লোকটা মনে করা উচিত আগে। এভাবেই তার বর্তমান জড়দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড়জগতে তাকে আর ফিরে আসতে হয় না। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। জড়জগতের অস্তিত্ব অপূর্ণ। জড়জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও দাম্পত্য আদি 5টি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত। এই 5টি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে। কিন্তু জড় জগতে এই 5টি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কের বিকৃত প্রতিফলন মাত্র। বিকৃত প্রতিফলন, ওই জন্য দেখুন মাধুর্য ওয়ার্ড ইউজ করেনি, দাম্পত্য লিখে দিয়েছে। আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তাই তিনি
ব্রজধামে তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে এই জড়জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলাবিলাস প্রদর্শন করার পর ভগবান অপ্রকট হন। তো জড়জগৎ হচ্ছে সব, জড়জগতের যে রসগুলো সব বিকৃত, চিৎজগতের বিকৃত। তো ভগবানকে মাঝে মাঝে এসে লীলা দেখাতে, অরিজিনালটা দেখাতে হয়। অরিজিনালটা দেখালে কি হয়, লোকে অরিজিনালের প্রতি মানে আসক্ত হয়, আর তখন এই ডুপ্লিকেটের প্রতি তাদের আর কোনো আসক্তি থাকে না। বোঝা গেল? ওই জন্য মাঝে মাঝে ভগবানকে সেই লীলা বিলাস করতে হয়। কিন্তু হচ্ছে তো প্রভু তার উল্টো, না কোথায় হচ্ছে? পরিত্যাগ না করে আকৃষ্ট হচ্ছে বেশি। আপনারাও তো একটু একটু পরিত্যাগ করে ভগবানের দিব্য আকৃষ্ট তো হচ্ছে, ইসকন প্রচার করছে, পরিবর্তন তো হচ্ছে। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। হ্যাঁ, কন্টিনিউ নমিতা মাতাজি। তার ইচ্ছাক্রমে তার ইচ্ছাক্রমে আচ্ছা আচ্ছা ফটাফট বলতে তার হবে, নাহলে ইচ্ছাক্রমে পর্যাপ্ত ভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন। হ্যাঁ, কি করেন সেটা আগামী শ্লোকে বলবে। তো ভগবান দাপর যুগে পিঙ্কি মাতাজি অন্তর্ধান মানে ভগবান লীলা সমাপ্ত কোথায় করেছিল? প্রভাস ক্ষেত্রে। জানেন তো, গুজরাতে প্রভাস ক্ষেত্রে ভগবান লীলা সমাপ্ত করেছে দাপর যুগে। অন্তর্ধান হওয়ার পর ভগবান মনে করছেন, হি ইজ থিঙ্কিং। কি থিঙ্কিং? আগামী শ্লোকে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কি হলো? বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি, অনেকদিন হয়ে গেছে। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না। ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না। মানে ইংলিশে লেখা আছে সেলডম, মানে এমনি রেগুলার বেসিসে ভগবান কৃষ্ণ প্রেম বিতরণ করেন না। ওকে অনলি অন স্পেশাল ওকেশন। তো ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না, কিন্তু সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেম ভক্তি লাভ না করতে পারলে জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় না। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এই সব থেকে বৈরাগ্য হয়ে দূরে গিয়ে ভগবত প্রেমে যদি আমরা আকৃষ্ট না হই, তাহলে জীবের পূর্ণতা প্রাপ্ত হয় না, পূর্ণতা ব্যাক টু গডের প্রাপ্ত হয় না। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব পাইতে নাহি শক্তি। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না। তো ভগবান এগুলো সব দেখুন ইনভার্টেড কমাজে দেওয়া আছে, মানে ভগবান শ্রীকৃষ্ণ এগুলো চিন্তা করছেন যে সবাই বিধি ভক্তি করছে, কিন্তু প্রেম ভক্তি না করলে কি লাভ? সে আমার তো বৈকুণ্ঠের মধ্যেই ফেসে যাবে, আমার এই ধামে গোলক বৃন্দাবনে তো আসতে পারবে না। এটাই ভগবান কৃষ্ণ চিন্তা করছে। हरे कृष्ण प्रभु जी। হ্যাঁ, विधि भक्ति मतलब মানে कर्म হ্যাঁ, বিধি ভক্তি মানে একদম রুলস এন্ড রেগুলেশনস ফলো করা। অবশ্য ভগবানের নাম জপ করার মধ্যে ভগবানের কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, কিন্তু বিধি ভক্তি মানে 4 নিয়ম পালন করা, ভগবানের আরতি করা, ভগবানের ধাম দর্শন করা, ভগবানের শাস্ত্র অধ্যয়ন করা। কিন্তু কৃষ্ণ প্রেম মানে তখন তো দেয়নি, হরিনাম নেই তখন, বুঝতে পারছেন তো, মহাপ্রভু আসেননি।
হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে বিধি মানে এইসব রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তো বৈকুণ্ঠ অব্দি আটকে যাবে, আমার গোলক বৃন্দাবনে তো আসতে পারবে না। তখন উনি ভাবছেন যে না, আমায় অবতরণ হতে হবে, আমায় হরিনাম দিতে হবে, হরিনামে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, হ্যাঁ, তাহলে তারা গোলক বৃন্দাবনে আসতে পারবে। এগুলো वो हम ভগবান, लोग भी तो विधि भक्ति कर रहे हैं ना अभी। হ্যাঁ, কিন্তু আমরা তো ততক্ষণে তো মহাপ্রভু চলে এসছে। বোঝা গেল কি বলছি? এখন যেখানে এই শ্লোকে যে ভগবান বলছে তখন মহাপ্রভু অবতরণ হয়েছেন মহাপ্রভু রূপে? হয়ননি এখনো। কিন্তু আমরা এখন যে পড়ছি জিনিসটা, এখন মহাপ্রভু অবতরণ হয়েছেন না হয়নি? হয়ে গেছে অলরেডি 500 বছর আগে। বোঝা গেল জিনিসটা কি বলছি? प्रभु जी विधि भक्ति माने कोई भाव नहीं, बस पूजा आरती না না करना না 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 না, বিধি ভক্তি মানে রুলস এন্ড রেগুলেশনস পরে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা नियम করা। से बस कर लेना, कोई भाव হ্যাঁ, नहीं रहा, यही কিন্তু तो। কৃষ্ণ প্রেম জিনিসটা মিসিং, বাকি সব এক। हाँ, विधि भक्ति में जप नहीं आया प्रभु। জব তো আসবে তখনই যখন মহাপ্রভু আসবেন আর সবাইকে বলবেন। এই সময় যখন ভগবান কৃষ্ণ ভাবছেন দাপর যুগের শেষে, যখন উনি আবার লীলা গুটিয়ে চলে গেছেন, তখন কি মহাপ্রভু এসেছিলেন? উনি এসেছিলেন না? नहीं আসেননি। प्रभु नहीं। তো ওই সময় উনি চিন্তা করছেন যে সামথিং ইজ মিসিং, না, কৃষ্ণ প্রেম মিসিং, এদের কি হবে? বুঝতে পারলেন কি বলছি? वो ठीक है प्रभु, लेकिन हम लोग अभी क्या कर रहे हैं, विधि भक्ति कर रहे हैं कि क्या এখন कर रहे বিধি ভক্তি বৈধি ভক্তি করছি আমরা, কিন্তু আমাদের এই বৈধি ভক্তির মধ্যে হরিনাম চলে এসছে, মানে কৃষ্ণ প্রেম চলে এসছে। আমরা যদি ভালো করে ভগবানের নাম জপ করি, ওর মধ্যে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে। তো এখনকার পরিস্থিতি আর ওই দাপর যুগে শেষে যখন ভগবান ধরাধামে চলে মানে নিজের নিত্যধামে চলে গেছে, সেটার মধ্যে তো তফাৎ আছে না। শক্তিপাত প্রভু বোঝা গেল কি বলছি? हाँ आप प्रभु। ওকে, আশা प्रभु করি। जी यही समझ में है कि मतलब कि उस युग में प्रभु गीता का ज्ञान दिए थे कृष्णा, হ্যাঁ, मगर भाव प्रेम भाव केवल यहाँ गोपियां लोग को था, हम लोग के अंदर वो सब भाव नहीं था, जैसे অ্যাবসলিউটলি और जग কারেক্ট जगत के কারেক্ট लिए। কারেক্ट, तो वही भाव को उत्पन्न करने के लिए प्रभु फिर से आए इस दुनिया में। यस, एकदम करेक्ट। तो ये जो श्लोक है लेकिन वो उस प्रभु समय का श्लोक है। वो गीता का श्लोक में भी तो ओंकार का भगवान ने किया उच्चारण, उसमें तो भाव हरे नहीं, कृष्ण महामंत्र है, হ্যাঁ, लेकिन सब महामंत्र कोথায়? प्रेम नहीं था। महामंत्र কোথায় গীতারে? उसके अंदर ओंकार में तो है ना सब। মহামন্ত্র ছিল না। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে বিধি ভক্তি ভালো করে দিয়েছে, কি করা উচিত কি না করা উচিত, কিন্তু কৃষ্ণ প্রেম প্রেম ছিল নেই। না। ওই জন্য উনি চিন্তা করলেন যে না, কিছু একটা করতে হবে। ওকে, এখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন ভরিয়া সব বল হরি হরি। হরি বল হরি বল। চৈতন্য হরি চরিতামৃতম হরি কি হরি জয়, হরি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়।